গুড মর্নিং স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে জৈব রসায়নের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগের দিন তোমরা জেনেছো জৈব যৌগ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। জৈব যৌগের সংজ্ঞায় বলা হয়েছে কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, ধাতব সায়ানাইড, ক্যালসিয়াম কার্বাইড, কার্বন ডাই সালফাইড, এই সমস্ত বাদে অপর যে সমস্ত কার্বন ঘটিত যৌগের মধ্যে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যায় তাদেরকে জৈব যৌগ বলে। এখানে প্রথম কোয়েশ্চেন যে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলি জৈব যৌগ? ক্যালসিয়াম কার্বাইড, মিথেন, সোডিয়াম বাইকার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফর্ম। এই জৈব যৌগের সংজ্ঞা অনুসারে এটি হচ্ছে কার্বনের অক্সাইড, এটা বাইকার্বনেট লবণ এবং এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এগুলো বাদে অবশিষ্ট যে সমস্ত যৌগে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যায়, তাহলে এখানে মিথেন এবং ক্লোরোফর্ম এই দুটি যৌগের মধ্যে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যায়, তাই মিথেন এবং ক্লোরোফর্ম হলো দুটি জৈব যৌগ। এবারে দ্বিতীয় কোয়েশ্চেন, ইথাইল অ্যালকোহল বা ইথানল জৈব যৌগ, কিন্তু সোডিয়াম কার্বনেট জৈব যৌগ নয় কেন? তোমরা জানো যে জৈব যৌগগুলোর মধ্যে সাধারণত এরা সমযোজী যৌগ হয় এবং এদের ক্যাটিনেশন ও সমবায়বতা ধর্ম দেখা যায়। এখানে ইথাইল অ্যালকোহল C2H5OH এটি একটি সমযোজী যৌগ এবং এর মধ্যে ক্যাটিনেশন ও সমবায়বতা ধর্ম দেখা যায়, তাই ইথাইল অ্যালকোহল অবশ্যই জৈব যৌগ হবে। কিন্তু সোডিয়াম কার্বনেট একটি তড়িৎযোজী যৌগ, এটি জলীয় দ্রবণে 2Na+ CO3 2- এই আয়নে বিশ্লিষ্ট হয় এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, তাই সোডিয়াম কার্বনেট একটি তড়িৎযোজী যৌগ এবং সোডিয়াম কার্বনেটে ক্যাটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যায় না, তাই সোডিয়াম কার্বনেট একটি সমযোজী যৌগ নয়, এটি একটি তড়িৎযোজী যৌগ। আমরা এর আগে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই সম্পর্কে জেনেছি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। যে সমস্ত হাইড্রোকার্বন যৌগ কার্বন কার্বন কিংবা কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা গঠিত হয়, তাহলে সে সমস্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। এই অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এখানে কার্বনের সংখ্যা n সমান যদি 1 বসাই তাহলে সেটা হবে CH4, n সমান 2 হলে C2H6, n সমান 3 হলে C3H, 3 দুগুণে 6 2 8। আগের দিন আলোচনা করেছিলাম যে ইউপ্যাক পদ্ধতি অনুসারে এই সংখ্যাগুলো গণনার ক্ষেত্রে মিথ মানে হলো 1, ইথ মানে হলো 2, প্রোপ মানে 3, বিউট মানে 4,
পেন্ট মানে 5। তো এখানে মিথেনে সমযোজী এক বন্ধন দ্বারা এটি যুক্ত। কার্বন হাইড্রোজেন এই সমযোজী এক বন্ধন দ্বারার জন্য মিথ, আর অ্যালকেনের জন্য ANE, অ্যালকেন, এন কথাটি যুক্ত করতে হবে। তাহলে মিথ যোগ এন, তাহলে হয়ে গেল মিথেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সরলতম হাইড্রোকার্বনের নাম কি? তাহলে সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন। এই মিথেনে HCH যে কোনো অ্যাঙ্গেল এর পরিমাণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এই কোণগুলো। এবং কার্বন হাইড্রোজেনের যে সমযোজী এক বন্ড আছে এর মধ্যেকার দূরত্ব হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। এটি ভালো করে তোমরা জেনে রাখবে, উচ্চ মাধ্যমিকে এগুলো খুব দরকার হয়। মিথেনের পরবর্তী সমগণীয় শ্রেণীর যৌগ হচ্ছে ইথেন। এর সংকেত হলো C2H6। কার্বন কার্বন এক বন্ড এবং অবশিষ্ট এখানে 6টা হাইড্রোজেন। এই মিথেনের ন্যায় ইথেনের ক্ষেত্রেও HCH যে কোনো অ্যাঙ্গেল এর পরিমাণও হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবং কার্বন কার্বন এই যে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে এর মধ্যেকার দূরত্ব হলো 1.54 অ্যাংস্ট্রম। এবং কার্বন হাইড্রোজেন যে কোনো এই দূরত্ব মিথেনের ন্যায়। এবারে আমরা আলোচনা করব অ্যালকিন। অ্যালকিনের যে সমস্ত হাইড্রোকার্বন যৌগগুলো সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় অ্যালকিন। এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এর ক্ষেত্রে ENE, ইন কথাটি যুক্ত করতে হবে। এটি সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এর সাধারণ সংকেত হলো CnH2n। এখানে n এর মান n গ্রেটার দেন 1, এর মানে 1 থেকে বেশি হতে হবে। সাধারণত 1 থেকে 2 থেকে শুরু করতে হবে। তাহলে এখানে যদি n সমান যদি 2 বসাই তাহলে হয়ে গেল C2H4, এটি হলো ইথিলিন। তাহলে একটি সরলতম অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? তাহলে সেটি হচ্ছে ইথিলিন, C2H4। এর ইউপ্যাক নাম হবে ইথ এবং ডবল বন্ডের জন্য ইন, তাহলে ইথ যোগ ইন সমান ইথিন। এর গঠনমূলক সংকেত কার্বন কার্বন ডবল বন্ড এবং হাইড্রোজেন এগুলো এক বন্ড দ্বারা যুক্ত। এখানে কার্বন কার্বন এই ডবল বন্ডের মধ্যে দূরত্ব হবে 1.34 অ্যাংস্ট্রম এবং কার্বন হাইড্রোজেন এই সমযোজী বন্ধনের দৈর্ঘ্য 1.08 অ্যাংস্ট্রম এবং HCH যে কোনো কোণ এর পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। অ্যালকাইন যে সমস্ত হাইড্রোকার্বন যৌগগুলো সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে অ্যালকাইন বলা হয়।
এদের শেষে আইন কথাটা যুক্ত করতে হবে। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। এক্ষেত্রে n গ্রেটার দ্যান 1, এক থেকে বেশি হতে হবে, তাহলে এটিও ইথ থেকে শুরু হবে। এখানে n এর মান যদি 2 বসাই, কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে 2, H 2 দুগুণে 4 থেকে 2 বার 2, এটি হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে অ্যালকান যৌগের সরলতম যৌগটা হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের গঠন সংকেত কার্বন কার্বন ত্রিবন্ধন এবং হাইড্রোজেন এখানে এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এখানে যে কোনো কোণ, এটি একটি সরল রৈখিক, এর মান হচ্ছে 180 ডিগ্রি। অ্যাসিটিলিনে কার্বন কার্বন এই ট্রিপল বন্ডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.21 অ্যাংস্ট্রম এবং কার্বন হাইড্রোজেন এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। সরলতম হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে মিথেন। এই মিথেন অণুতে সমযোজী এক বন্ধনের সংখ্যা হচ্ছে 4টি, 1 2 3 4। তাহলে সমযোজী এক বন্ধনের সংখ্যা হলো 4টি। ইথিলিন অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা কয়টি? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 1 2। কার্বনের ক্যাটিনেশন ধর্ম কাকে বলে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণুগুলো এক বন্ধনী দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী দ্বারা যুক্ত হয়ে শাখাহীন বা শাখাযুক্ত বা বদ্ধ শৃঙ্খল গঠন করে, এই ধর্মকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্মের জন্যই পৃথিবীতে লক্ষ লক্ষ জৈব যৌগের সৃষ্টি হয়েছে। আমরা এবারে শুরু করব কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ কাকে বলে। এই প্রসঙ্গে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা এর পরবর্তী ক্লাসে ইউপ্যাক যে নামকরণগুলো আছে সেই বিষয়ে আলোচনা করব। এই ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে কতগুলো ওয়ার্ড রুট বা মূল শব্দ আছে এবং সাফিক্স এবং প্রিফিক্স লাগিয়ে কিভাবে নামকরণ করতে হবে তা কিছু ধারণা আজকে নেব। এই যে কার্বন পরমাণুগুলো এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কার্বন 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 বিশাল চেন সৃষ্টি করে, এগুলোকে আমরা কার্বনের সংখ্যা হিসাবে 1 এর জন্য মিথ, 2 এর জন্য ইথ, প্রোপ, বিউট, পেন্ট, পেন্ট মানে হচ্ছে 5। আমেরিকার পেন্টাগনের নাম শুনেছ, সেটা পঞ্চভুজাকৃতি, এবং জ্যামিতিতে হেক্সাগন ষড়ভুজ, হেক্স মানে হচ্ছে 6, এবং অক্টোপাসের নাম শুনেছ, অক্টো মানে হচ্ছে 8 এখানে, আর গ্রাম ডেকাগ্রাম, ডেক মানে হচ্ছে 10। তাহলে এখানে এই যে মিথ ইথ প্রোপ এগুলো কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যাকে নির্দেশ করে। এখানে 1 থেকে এই 10টি পর্যন্ত যে মূল শব্দ আছে, এই ওয়ার্ড রুট বা মূল শব্দকে তোমাদেরকে জানতে হবে। আর এর আগে পড়ানো হলো অ্যালকেন। অ্যালকেনগুলোর কার্বন কার্বন এক বন্ধনী থাকার জন্য
এদের নামকরণের শেষে এন কথাটা লাগাতে হবে। অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই জন্য অ্যালকিনের জন্য ইন লাগাতে হবে। এবং অ্যালকাইন, অ্যালকাইনের জন্য ONE বা আইন কথাটি ব্যবহার করতে হবে। এগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি সাফিক্স হিসাবে ব্যবহার করা হয় এবং কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে অ্যালকোহল শ্রেণীর কার্যকরীমূলক হচ্ছে OH এবং অ্যালকোহল, এই কহল এর জন্য এর নামকরণের শেষে অল কথাটি লাগাতে হবে। অ্যালডিহাইড এর কার্যকরীমূলক হচ্ছে CHO, অ্যাল, এই অ্যালডির জন্য এর নামকরণের শেষে অ্যাল লাগবে। কিটোন CO, এই কিটোন অন এর নামকরণের শেষে অন কথাটি লাগাতে হবে। এবং কার্বক্সিলিক অ্যাসিড এর ক্ষেত্রে এটি অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক এর জন্য নাম করছে ওইক অ্যাসিড কথাটি লাগাতে হবে। এবং কিছু প্রিফিক্স আছে উপসর্গগুলো, এটি যদি জৈব যৌগে ফ্লোরিন যুক্ত থাকে তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো ফ্লুরো, ক্লোরিনকে বলতে হবে ক্লোরো, ব্রোমিন হবে ব্রোমো, আয়োডিন হবে আয়োডো। আর এখানে CH3 মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে এটা হবে মিথাইল। আর ইথিলিন থেকে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে সেটা হবে ইথাইল। তাহলে আমরা এই পরবর্তী ক্লাসে আলোচনার জন্য এই ওয়ার্ড রুট, সাফিক্স এবং প্রিফিক্স এগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবে আমরা ইউপ্যাক পদ্ধতিতে নামকরণগুলো করতে পারবো। এবারে আমরা শুরু করছি ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক কাকে বলে। কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ কাকে বলে? তো যে সমস্ত সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। তাকে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ বলে। তাহলে যে সমস্ত সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ বা মূলক এই জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি, ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলে। উদাহরণের জন্য আমি একটি বাস্তব উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। যে আমি একটি নাম নিচ্ছি অসীম, অসীম মণ্ডল, অসীম ঘোষ, অসীম চক্রবর্তী। যদি এক্ষেত্রে অসীমের শেষে মণ্ডল, ঘোষ, চক্রবর্তী এগুলো যদি লাগানো যায় তাহলে আমরা বুঝতে পারবো এটি হিন্দু কমিউনিটির নাম এবং এর সাবটাইটেল বা এরা হচ্ছে মণ্ডল SC বা ঘোষ বা চক্রবর্তী। তাহলে এই যে অসীমের পরবর্তী যেসব নামগুলো আমি লাগালাম ঘোষ, মণ্ডল, চক্রবর্তী, এর জন্য এই কোয়ালিটি বোঝা যাচ্ছে যে এটা মেজরিটি গ্রুপ থেকে বা হিন্দু কমিউনিটির আছে। আবার যদি আমি অসীমের সাথে অসীম শেখ, অসীম খান, অসীম আলী এগুলো যদি লাগাই তাহলে বোঝা যাবে আলী, খান, বিশ্বাস এগুলো লাগানোর জন্য যে এটি আবার মুসলিম কমিউনিটির আছে। তাহলে এই মণ্ডল, শেখ, খান এগুলো প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করছে সে কোন কমিউনিটির আছে। এই ক্ষেত্রে হাইড্রোক্সিল, CHO, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক গ্রুপের অ্যামাইনো, ইথার এবং নাইট্রো এই যে কার্যকরী মূলকগুলো আছে এগুলো
বসার জন্য জৈব যৌগের প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করে। আমরা এক এক করে এবার আলোচনা করছি। প্রথমে অ্যালকোহল শ্রেণীর। প্রথমেই আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব যে অ্যালকোহল বা ফেনল এর কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল। জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। এর সংকেত হচ্ছে OH। OH হাইড্রক্সিল। এর কার্যকরী গ্রুপের গঠন হচ্ছে, এখানে এটি ড্যাশ বা মাইনাস নয়, অনেকে বিভ্রান্তিতে পড়ে যায়। এটি এক বন্ড, দ্বিবন্ড বা ত্রিবন্ধনকে বোঝানোর জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। এখানে OH হাইড্রক্সিল মূলক, এটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে, এবং আবার OH অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এখানে উদাহরণ হচ্ছে মিথাইল অ্যালকোহল CH3OH, ইথাইল অ্যালকোহল C2H5OH। এবার এই ইউপ্যাক নাম হিসাবে মিথ থেকে এই মিথানল কথাটা তৈরি হয়েছে। আমরা এর আগে দেখলাম অ্যালকোহলের ক্ষেত্রে নামের শেষে অল কথাটা লাগাতে হবে। তাহলে মিথেন, এখানে এন কথাটি বাদ দিয়ে METHN মিথেন যোগ অল, তাহলে এটা হয়ে গেল মিথানল। অনুরূপে ইথাইল অ্যালকোহলের ইউপ্যাক নাম হলো ইথানল। এবং ফেনল, এটিও এক শ্রেণীর জৈব যৌগ। এর গঠন, এটি একটি ষড়ভুজাকার। এখানে 1 2 3 4 5 6 ছটি কার্বন আছে এবং হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 5 এবং একটি OH লেগে আছে। এটি হলো মিথানল, ফেনলের সংকেত। তাহলে ফেনলেরও কার্যকরী গ্রুপ হচ্ছে OH। অ্যালডিহাইড শ্রেণীর কার্যকরী মূলকের নাম হচ্ছে ফরমাইল। এবং কার্যকরী মূলকের সংকেত হচ্ছে CHO। এর গঠন সংকেত হচ্ছে কার্বন অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড এবং হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড। এর একটি উদাহরণ হলো অ্যাসিটালডিহাইড CH3CHO। এটি হচ্ছে অ্যাসিটালডিহাইডের সংকেত। আর একটি উদাহরণ হলো ফর্মালডিহাইড। এর আগে বললাম যে অ্যালডিহাইডের ক্ষেত্রে ইউপ্যাক নাম এর ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে অ্যাল নিয়ে আসতে হবে। এখানে কার্বন একটাই আছে, এই কার্বন একটার জন্য মিথেন, মিথেনের ইটা বাদ দিয়ে হলো মিথান যোগ অ্যাল, মিথানেল। আর এই দ্বিতীয়টির ক্ষেত্রে কার্বন দুটো আছে, তো ইথ মানে হচ্ছে 2, তাহলে এখানে অ্যালকেন যৌগ হলো ইথেন। ইথেনের সঙ্গে যদি অ্যাল যোগ করা হয় তাহলে সেটা হবে ইথানেল। অ্যাসিটালডিহাইডের ইউপ্যাক নাম হলো ইথানেল।
এবারে আমরা 3 নম্বরে আলোচনা করব কিটোন। কিটোনের কার্যকরী মূলকের নাম হচ্ছে কিটো এবং কার্যকরী মূলকের সংকেত হচ্ছে CO। গঠনগত সংকেত, একটি উদাহরণ হলো অ্যাসিটোন CH3COCH3। অ্যাসিটোন, এখানে ইউপ্যাক নাম, কার্বনের নাম্বারিং করতে হবে আমাদের 1 2 3 বা এই দিক থেকে 1 2 3। মিথ মানে 1, ইথ মানে 2 আর প্রোপ মানে হচ্ছে 3। তাহলে অ্যালকেনের প্রোপ থেকে প্রোপেন কথাটা আসবে। এখানে প্রোপেনের ই অ্যালফাবেটটি বাদ দিলে প্রোপান, আর এর সঙ্গে কিটোনের জন্য অন কথাটা লাগাতে হবে। তাহলে প্রোপান যোগ অন, তাহলে এটা হয়ে গেল প্রোপানন। অ্যাসিটোন চলতি নাম, এর ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানন। এই কিটো, এটিকে আবার কার্বনিল নাম হিসাবেও পরিচিত। 4 নম্বরে আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বক্সিল এবং এর সংকেত হচ্ছে COOH। গঠনমূলক সংকেত, অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড এবং OH, এটি সিঙ্গেল বন্ড হিসাবে। একটি উদাহরণ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH বা ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এখানে কার্বক্সিলিক কথাটা এসছে কার্বনিল প্লাস হাইড্রোক্সিল, কারণ কার্বনিল বা কিটো এর সংকেত হলো CO আর হাইড্রোক্সিল অ্যালকোহল শ্রেণীতে আমরা পেয়েছি, ওর সংকেত হচ্ছে OH। তাহলে COOH এটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। এখানে কার্বো আর এখানে সিল, এখানে এটি বাদ দিলে হয়ে গেল কার্বক্সিল। নীল এবং হাইড্রো কথাটি বাদ, তাহলে হয়ে গেল কার্বক্সিল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল, এর সংকেত হলো COOH এবং এটি যেহেতু জৈব অ্যাসিড, এর ক্ষেত্রে অর্গানিকের ওইক, এই ওইক অ্যাসিডটা ইউপ্যাক নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে অ্যাসিডিক অ্যাসিডে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাহলে মিথ মানে 1, ইথ মানে হচ্ছে 2, তাহলে ইথানোইক, ইথেন যোগ ওইক, তাহলে এর নাম হয়ে গেল ইথানোইক। এখানে ফর্মিক অ্যাসিড, কার্বন সংখ্যা হচ্ছে 1, তাহলে মিথেন যোগ ওইক অ্যাসিড, তাহলে এটা হয়ে গেল মিথানোইক অ্যাসিড। অ্যামিনের কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যামিনো বা অ্যামাইনো। তোমরা প্রোটিনের জীবন বিজ্ঞানে পড়েছো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এগুলো প্রোটিনের ক্ষেত্রে এই
কার্যকরী মূলকগুলো দেখা যায়, এর সংকেত হচ্ছে NH2 এবং এর গঠন সংকেত উদাহরণ হচ্ছে ইথাইল অ্যামিন। এই ইথাইল অ্যামিন, এখানে কার্বন সংখ্যা দুটি আছে, ওই জন্য ইথেন যোগ অ্যামিন, তাহলে এটা হয়ে গেল ইথানঅ্যামিন বা ইথাইল অ্যামিন। 6 নম্বর ইথার। ইথারের কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকক্সি। এর চিহ্ন হলো O। উদাহরণ ডাইমিথাইল ইথার বা C2H5O C2H5। এখানে ইউপ্যাক নামের ক্ষেত্রে ইথাইল যোগ অক্সি, ইথক্সি ইথেন বা মিথক্সি মিথেন, এইভাবে নামকরণগুলো করতে হয়। তাহলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক কাকে বলে তোমরা জানলে। যে সমস্ত সক্রিয় পরমাণু বা মূলক বা পরমাণু পুঞ্জ কোনো জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্ম এবং নির্ধারণ করে, তাদেরকেই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বলা হয়। তোমাদের এই সিলেবাসে 6টি দেওয়া আছে এখানে, যে অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলকের সংকেত কি, তাহলে সেটা হচ্ছে OH বা হাইড্রোক্সিল। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে ফরমাইল, এর সংকেত হলো CHO। কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO কিটো। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH এবং অ্যামিন বা অ্যামাইনো ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে NH2 এবং ইথারের ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে O। এটি বিগত মাধ্যমিক পরীক্ষায় বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আকারেও এসছে, যে 4টি যৌগের নাম দেওয়া হলো এবং 4টি কার্যগ্রুপকে এলোমেলোভাবে দেওয়া হলো। তোমাদেরকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের এই মেল করাতে হতে পারে, অথবা 1 মার্কের জন্য আসতে পারে যে অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম কি, তার সংকেত কি। অ্যালডিহাইডের ক্ষেত্রে বা কিটোনের ক্ষেত্রেও এরকম 1 মার্কের জন্য আসতে পারে। ফেনলের কার্যকরী মূলক হচ্ছে OH। এটি একটি ব্যতিক্রমধর্মী, কারণ ফেনল হলো অ্যাসিডধর্মী। জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী মূলক COOH, কিন্তু এখানে ফেনলের কার্যকরী মূলক হচ্ছে OH। ফেনলে এটি বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয়ে OH যুক্ত আছে। ফেনলের সংকেত হলো C6H5OH। তাহলে এটি অ্যালকোহল শ্রেণীর নয়। এটি অ্যালকোহলের ন্যায় OH মূলক থাকলেও ফেনল কিন্তু আসলে অ্যাসিড ধর্মী। এটি ভালো করে মনে রাখবে। 2টি কার্যকরী গ্রুপ আছে এমন একটি জৈব যৌগের উদাহরণ দাও। এক্ষেত্রে উত্তরটি হবে অক্সালিক অ্যাসিড।
এই অক্সালিক অ্যাসিডে এখানে দুটি একই রকমের গ্রুপ COOH কার্বক্সিলিক গ্রুপ আছে, এটা একটা। আর একটি সরলতম প্রোটিন হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিনের গঠন সংকেত এখানে গ্লাইসিনে দুটো মূলক যুক্ত আছে, একটা হচ্ছে অ্যামাইনো এবং একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওই জন্য প্রোটিন সাধারণত দু রকমের হয়, একটি আম্লিক প্রোটিন এবং ক্ষারীয় প্রোটিন। এখানে NH2টা হচ্ছে ক্ষারীয় এবং COOH এটি হচ্ছে আম্লিক বা অ্যাসিড প্রকৃতির। তাহলে গ্লাইসিন একটি সরল প্রোটিন, এই সরল প্রোটিনে দুটি কার্যকরী মূলক আছে, একটা হলো অ্যামাইনো এবং একটা হচ্ছে কার্বক্সিলিক। ইউপ্যাক নামের ক্ষেত্রে আমরা অ্যালকিল নামের সম্মুখীন হব। এখন অ্যালকিলটা কি জিনিস এটা তোমাদের জানতে হবে। এখানে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণুকে যদি প্রতিস্থাপিত করা হয় তাহলে যে মূলকটা তৈরি হবে তাকে বলা হয় অ্যালকিন মূলক। এখানে উদাহরণস্বরূপ মিথেন। মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু এখান থেকে প্রতিস্থাপিত হয়, তাহলে এখানে হাইড্রোজেন 4টি আছে, তাহলে এখানে হয়ে যাবে CH3। তাহলে এই ক্ষেত্রে বলা হবে মিথেনকে বলা হবে মিথাইল। যে মূলকটা তৈরি হবে তার নাম হলো মিথাইল। এখানে এই ANEর বদলে YL নামকরণের ক্ষেত্রে করতে হবে। মিথেন থেকে হলো মিথাইল। সেরকম ইথেন CH3 বা এটাকে আমরা শর্টকাটে C2H6 বলতে পারি। এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় তাহলে সেটা হবে CH3CH2 বা এটাকে C2H5। তাহলে এটা ইথেন, তাহলে ইথেন থেকে হয়ে গেল ইথাইল। তাহলে দেখলাম যে মিথেন জাতীয় যৌগ এখান থেকে যদি একটি হাইড্রোজেন অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করা হয় তাহলে অ্যালকেনটার নামটা পরিবর্তিত হয়ে যাবে অ্যালকাইল। যেমন মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইন। অ্যালকিন ডেরিভেটিভ বা অ্যালকেন জাত কাকে বলে? অ্যালকেন জাত যা অ্যালকেন থেকে উৎপন্ন হয় বা তৈরি করা হয়, উদাহরণস্বরূপ এখানে মিথেন। মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় তাহলে সেটা হয়ে যাবে মিথাইল। ইথেন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে সেটা হচ্ছে ইথাইল। এখানে অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুকে অন্য কোনো পরমাণু বা মূলক, এক্ষেত্রে আমরা হাইড্রোক্সিল একটা উদাহরণে নিয়েছি, যে অন্য কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকেন জাত। অ্যালকেন যৌগকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কোনো কার্যকরী মূলক যদি ওখানে যুক্ত করা হয় তাহলে যে যৌগগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যালকেন জাত যৌগ। যেমন
মিথেন থেকে হয়ে এলো মিথাইল, এদিকে OH দিয়ে প্রতিস্থাপিত করলে এটা হলো মিথাইল অ্যালকোহল। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগেই জেনেছি যে হাইড্রোকার্বন যৌগ কাকে বলে। তাহলে যে সমস্ত যৌগ হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত বা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকেই বলা হবে হাইড্রোকার্বন যৌগ। এই হাইড্রোকার্বন যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত এবং একটি হচ্ছে অসম্পৃক্ত। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন আছে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, ঠিক আছে, অ্যালকেন শ্রেণীর। আর যে সমস্ত হাইড্রোকার্বনে সমযোজী দ্বিবন্ধন আছে তাদেরকে অ্যালকিন বলা হয়, আর সমযোজী ত্রিবন্ধন থাকলে তাদেরকে অ্যালকাইন বলা হয়। এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই যৌগগুলোর আমাদেরকে ভালো করে জানতে হবে। অ্যালকেনের সরলতম যৌগ হচ্ছে বা জৈব যৌগের সবচেয়ে সরলতম যৌগ হলো মিথেন, এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর সরলতম অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা হচ্ছে ইথিলিন। অ্যালকিন গ্রুপের সরলতম যৌগ হচ্ছে ইথিলিন, আর অ্যালকাইনের সরলতম যৌগ হচ্ছে অ্যাসিটিলিন। এবং এদের মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এদের গঠন, কত ডিগ্রি কোণ করে HCH আছে এবং এই কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেনের বন্ধনগুলোর দূরত্ব কত, এগুলো সবিস্তারিত আমাদেরকে পড়তে হবে। আর এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের যে সাধারণ সংকেত এটা অবশ্যই ভালো করে জেনে রাখবে। আমি এই ব্যাপারে একটি কোয়েশ্চেন এখানে আলোচনা করছি। নিচের কোন যৌগটির কোনো অস্তিত্ব নেই? এখানে চারটা উদাহরণ দেওয়া আছে, এই চারটির ভিতরে কোন যৌগটির অস্তিত্ব নেই? তাহলে এটা উত্তরের ক্ষেত্রে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের এই যে সাধারণ সংকেত এখান থেকে আমরা উত্তরটা বার করার চেষ্টা করব। এখানে যদি আমরা কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয়, n সমান যদি 1 হয় তাহলে হবে CH4, n সমান 2 হলে C2H6, n সমান 3 হলে C3H8। এখানে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধ থাকতে হবে, তাই এখানে আমরা 2 থেকে শুরু করব, C2H4, C3H6। এবং অ্যাসিটিলিনের ক্ষেত্রেও কার্বন কার্বন অন্তত ত্রিবন্ধন হতে হবে দুটি কার্বন পরমাণুর মধ্যে। তাহলে এখানে শুরু হবে C2 থেকে, এখানে অ্যাসিটিলিন। C যদি n সমান যদি 3 হয় তাহলে C3, 6 থেকে 2 বাদ, তাহলে এখানে হয়ে গেল 4। তাহলে এই যে চারটি উদাহরণ দেওয়া আছে এর মধ্যে কোনটি অণুর অস্তিত্ব নেই, মানে অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের কোনটি নয়? C2H6 এটা আমরা পেয়ে গেছি এখানে, C3H8 এখানে আছে, C2H4 এখানে আছে, তাহলে C3H9 এই যৌগটির কোনো অস্তিত্ব নেই। এক্ষেত্রে উত্তরটা হলো C3H9। এখানে আরেকটি শর্ট কোয়েশ্চেন, নিচের কোন যৌগটি সম্পৃক্ত নাই? এই চারটি উদাহরণ দেওয়া আছে। এখন সম্পৃক্ত নয়, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? তাহলে অ্যালকেন, এই কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা যদি গঠিত হয় তাহলে তাদেরকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে অ্যালকেনে n সমান যদি 1 হয় তাহলে সেটা হলো মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। এখানে CH4 আমরা পেয়েছি, C2H6,
ইথেন, আর C4H10 বিউটেন। এখানে C3H8 হওয়ার কথা, কিন্তু এখানে আছে C3H6। এই যৌগটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। আজকে আমরা জৈব যৌগের এই দ্বিতীয় দিনে অ্যালকিন এবং অ্যালকাইনের গঠন সংকেত এবং তাদের কোণ, সমযোজী বন্ধন এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, এবং কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ সেগুলো আমরা আলোচনা করেছি। আর ইউপ্যাক নামের ক্ষেত্রে এই যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, এই 10টা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে। আর এক বন্ধনী অ্যালকেনের জন্য নামকরণের শেষে এন, অ্যালকিনের জন্য হবে নামকরণের যে ইউপ্যাক নাম হবে তার জন্য লাগাতে হবে ইন, আর অ্যালকাইন যৌগের জন্য নামকরণের শেষে আসবে আইন, এটি। আর অ্যালকোহল শ্রেণীর জন্য অল, অ্যালডিহাইডের জন্য অ্যাল, কার্বনিল কিটোর জন্য হচ্ছে সিও বা কিটো, আর কার্বক্সিলিক অ্যাসিড COOH, এটার ক্ষেত্রে ইউপ্যাক নাম হবে ওইক অ্যাসিড, এবং অ্যামিনো এবং অ্যালকক্সি। এই নামকরণের শেষে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ফাংশনাল গ্রুপের যে কার্যকরী মূলকের নাম এবং তার সংকেত এবং তার যৌগগুলোর দুটি করে উদাহরণ, এটি ভালো করে পড়বে। আগামী দিনে আমরা আইসোমেরিজম বা সমবায়বতা কাকে বলে, কয় প্রকার, এটি নিয়ে এবং ইউপ্যাক পদ্ধতির যে নামকরণগুলো আছে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এখানেই আমার এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।